যে প্রশ্ন যেখানে ঠিক এমন একটি মাপের সাধকের গান যদি আমি না বলি গানটার পরিপূর্ণতা হবে না, হবে না। আমি আপনাকে শুধু এটুকুই বলতে চাই, আমি আমার বাংলার প্রখ্যাত অলি মানিকগঞ্জ, যে জায়গাটির নাম ঝিটকা, যে অলিদের কারণে ঝিটকা শরীফ হয়েছে, দেওয়ান রশিদ চিস্তি বাবাজানের একটি কালামের মাধ্যমে আমি আপনাকে শোনাইতে চাই। দেখো না সবে বিশ্ব বিনাতে বাজে তব বাজাও মুরারি লয়ে নিজ নাম, বাজাও মুরারি লয়ে নিজ নাম। দেখো না সবে হুরবে বিশ্ব বিনাতে বাজে তব নাম। দেখো না যাতে বা মাসে কারবু হুয়েরি তামাম এ বিশারি মেলা হাহুয়েরি এ বিশারি মেলা হাহুয়েরি ওহে দাল্লাই অযুত লইয়া খেলে ওহে দাল্লাই অযুত লইয়া খেলে গুণধাম। দেখো না সবে হুরবে বিশ্ব বিনা বাজে তব যাতে বা মাসে কারগুন হুয়েরি তামাম।
যে বাসে কার দিন উবেরি তামান তাই দেওয়ানো রশিদা কয় অজেবুল অজুদে রয় দেওয়ানো রশিদা অজেবুল অজুদে রয় সুলতান নাসিরা পথে আসে যায় মুদাম এই সুলতান নাসিরা পথে আসে যায় মুদাম এখন আসবে ঘুরবে বিশ্ববিনা বাজে তব নাম ইবাদত করার কোনো বয়স লাগে না, সময় লাগে না, লাগে ভাই খিস্টা দেয় ভোকালটা একটু বেশি মোটা, একটু চিকুন করেন, একটু লাউড করে দেন। আর অনেক ভালো, অনেক ভালো সাউন্ড। ঢাকার মধ্যে এত সুন্দর সাউন্ড পাওয়া খুব কষ্টকর। অনেক ভালো, অনেক ভালো। আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি ব্যালেন্সম্যান আছেন। অন্যান্য জায়গায় গেলে চাইতে চাইতে জীবনটাই শেষ। এবার গান করছিলাম আমার ভাইয়ের সাথে, ইমন সরকার, তার সাথে আমার শেষ গান হয় ফেব্রুয়ারির 23 তারিখে আজমপুরে। এত বড় একটা মঞ্চ, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু সাউন্ডের কারণে গানটাই আছে। অমরচাঁদের দরবারে, পাগলি মায়ের দরবারে কখনোই মাইক খারাপ হয় না, এটা ওলি আল্লাহ দিলেন। তো যাই হোক, যে কথাটা বলতে চাইলাম, ইবাদত বন্দেগী করার জন্য কোনো বয়স সময় লাগে লাগে না। নামাজ পড়াও ফরজ, যাকাত দেওয়াও ফরজ, হজ করাও ফরজ, রোজা রাখাও ফরজ, সবই ফরজ। তেমনি আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমার বাড়ি যেখানেই হোক, আমার বংশ হইল মোল্লা। আমার বাপের নাম হলো বাদশাহ মোল্লা। আমি সেই মোল্লা বংশের মেয়ে। আমার বাপের নাম মানে আমার দাদার নাম হলো আব্দুল লতিফ মোল্লা। তাই বললাম, মোল্লার ঘরে জন্ম নিছেন বলেই আপনি মোল্লা হতে পারেন না, নাই, ওটা আপনার পদবী। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করলো তিনি মুসলমান। আর যে আত্মসমর্পণ করলো না, সে সারা জীবন যত ইবাদতি করে না কেন, ওইটা গাদার খাটনি খাটলে যা হয় ওইটাও তাই হয়। প্রশ্ন করেছে, এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এই হু যদি, এই হু এর সাধন যদি কেউ করতে না পারে, এটা সম্বন্ধে আমি আপনাকে আইডিয়া দিতে পারবো না, কারণ আমি কোনো পীর না। পীর আমি সেজেছি পীর, একজন গুরু সেজেছি, তাই বলে আমি পীর না। আর নারীরা কোনোদিন পীর হইতে পারে? আপনি অনেক ভালো, আপনার ঘরানাটাও ভালো, আপনি যে আঙিনায় থাকেন এই আঙিনাটাও ভালো। আমি মনে করি আমার সারোয়ার ফকির ভাই আছে, আমার মোস্তফা ফকির ভাই আছে, এদেরকে একটু ভজন সাধন করলে, এদের সাথে যোগাযোগটা ভালো করলে এই হুড আপনার দেয় দিই।
সারা জীবন শুনবেন আর কইবেন এটা ঠেকা কি, আপনি দেখবেন, এটা ভালো না? ভালো ভালো। এই জন্য আব্দুল দেওয়ান রশিদ চিশতি বাবাজান বলেছে, দেখো না চিত্রপটে এই হু আছে প্রতিটি ঘটে ঘটে, জাজেবা মাসুকার গুণ হুয়েরি তামাম। দেওয়ান রশিদে কয়, এই অজেবুল অজুদে রয়, সুলতান নাসিরা পথে আসে যায়। আত্মার বিজ্ঞান পদকর্তা বাবা লালন সাইজি বলেছেন, ধরো চোর হাওয়ার ঘরে ভাত পেতে। এই চোর ধরতে হইলে অমর চাঁদের গোলামি করলেই আপনি চোরটা ধরতে পারেন। আমি এর বেশি আর বলবো না, সামনে বাউ করতেও তো একটা সময় লাগে, আমার সময়টা আপনি দিলেন না। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমি জবাব কি দিলাম আমি তো জানি না, মালিক জানে। মালিকের গান মালিক করে, মালিকের কথাই মালিক বলে, আমি বলার কেউ নয়। তো সামনের মঞ্চগুলিতে আপনার প্রশ্নের ভাও বুঝে আমাকে একটু তৈরি থাকতে হবে, আমার মনে হইতেছে।